আমি এখন চুল টুল কেটে চান টান করে ঘরে চলে এসেছি। আর জানি একটু বিচ্ছিরি দেখতে লাগছে। গুড মর্নিং প্রিয় মানুষরা, আজকের ব্লগটা স্টার্ট করছি আমাদের মাঠ থেকে। ঠিক আছে, দেখে নাও এই মাঠ। এখানে আজ মাঠে কেন এলাম, মাঠটা একটু শুকনো হয়েছে। ঠিক আছে, কয়েকদিন ধরে বৃষ্টি হয়নি তো, ওই জন্য মানে সেই কবে বৃষ্টি হয়েছে, 3-4 দিন আগে বৃষ্টি হয়েছে, ওই জন্য মাঠটা একটু শুকনো আছে। আর কয়েকদিন ধরে বৃষ্টি হয়নি, মানে রোদ উঠেছিল, ওই জন্য আজকে ভালো মাঠে এসে মানে ব্লগটা স্টার্ট করা যাক। ঠিক আছে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ঠিক আছে, মাইকে হয়তো শুনতে পাচ্ছ না, মানে উইন্ডশিল্ড লাগানো আছে, তবু কিছুটা শোনা যাবে। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ পুলাম মারার জন্য কয়েকটা দাদা মানে লাগিয়েছে রড টাইপের, এক্সারসাইজ করে না, আমিও করতাম, শীতকালে আসতাম। ঠিক আছে, এখন একটু মোটা হয়ে গেছি, আবার আসতে হবে। ঠিক আছে, আর একটা মানে মা যে কি বলেছে জানো, আমাকে চুল কাটতে হবে। অনেকদিন ধরেই বলছে আমাকে, আমি চুল কাটতে চাই না। আমার চুল খুব একটা বড় হয়নি, কিন্তু বড় মোটামুটি হয়েছে। ঠিক আছে, দেখো মানে কবার নাকের এই অবধি আসছে, আজকে কাটতে হবে। অনেকদিন ধরেই বলছে। এখানে একটা জেঠুর দোকান আছে, সেলুন, ওখানে গিয়ে কেটে নেবো। না কাটলেই ভালো হয়, মানে মাকে অনুরোধ করছি না কাটার জন্য, কিন্তু মা তো মানার নয়। তো চলো আজকে বেশি বকবক না করে ব্লগটা স্টার্ট করি। ভিডিও অন করছো যখন শেষ পর্যন্ত থেকো। চলো, লেটস স্টার্ট দ্য ডে। প্রচুর চেষ্টা করলাম, ঠিক আছে, আমার দ্বারা পুলাও হলো না। আসলে অনেক দিন ধরে করিনি, তা আমার আগে হতো না অবশ্য। আমার হাতে মানে বডি ওয়েটটা আরও বেড়ে গেছে তো, ওই জন্য। এই মাঠটায় আগে আমি মানে ক্যারাটে করতে আসতাম। ঠিক আছে, এখনও ক্যারাটে করি, মানে অন্য জায়গায় করি, মানে এই স্যারের কাছেই করি, কিন্তু অন্য মানে ব্রাঞ্চে করি। ঠিক আছে, ওখানে আমরা ক্যারাটে করতাম আগে। এখন ভুঁড়িটা একটু বেড়ে গেছে, আবার কমাতে হবে, পুল আপ হচ্ছে না। চলো, এতক্ষণ ধরে টাইম ল্যাপস হলো। ঠিক আছে, তোমরা হয়তো 10 সেকেন্ডের মধ্যে দেখবে, কিন্তু অনেকক্ষণ ধরে রাখতে হলে প্রায় আধ ঘন্টা। ঠিক আছে, এই দাদাটার সঙ্গে এতক্ষণ ধরে গল্প করছিলাম, দাদাটাকে জোর করে সাবস্ক্রাইব করেছি। ঠিক আছে, তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর একটু কাদা পাতা লেগে গেছে, হাত টাত ধুয়ে নেবো। আমি এখন চুল টুল কেটে চান টান করে ঘরে চলে এসেছি। আর জানি একটু বিচ্ছিরি দেখতে লাগছে, আমার তো মুখটাই এরকম, তাই না? চুল কাটলে আর কি হবে, এখন একটু আজীব গরিব লাগবে জানি। আমার নিজেকেই দেখে কেমন নিজে চিনতে পারছি না। ঠিক আছে, মনে হচ্ছে মাথা থেকে একটা মানে 100 কেজির বোঝা নামলো। আমার এমনি বড় চুল রাখতে ভালো লাগে, কিন্তু মা বাবার জ্বালায় রাখতে পারি না। ঠিক আছে, মা বাবার কথা শুনতে হয়, মা বাবা ভালোর জন্য বলে, তাই না? চলো, এখন প্রচণ্ড খিদে পেয়েছে আমার, মা একটু পরে খেতে দেবে, খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, আর একটা জিনিস তোমরা নোটিস করেছো, আমার এই পোর্শনটা
হ্যাঁ আমি দাড়ি একটুখানি কেটেছি, ঠিক আছে। মানে এই জেঠুটাকে বলেছিলাম এবার দাড়িটা কেটে দিলে, জেঠুটা কাঁচি দিয়ে, মানে আমি ক্লিন শেভ করবো না, ক্লিন শেভ করলে কেমন হনুমানের মতো দেখতে লাগে, ঠিক আছে। আর একটুখানি মানে কাঁচি দিয়ে কেটে দিয়েছে, জানি না কিরম লাগছে। আগের থেকে তো ভালো লাগছে, আগে কালে আমার দাড়ি এমনিতে মানে খুব ডেন্সিটি বেশি না, ঠিক আছে। সবাই দাড়ি উঠেছে, আমার আমার কত 1-1.5 বছর দাড়ি উঠেছে, ঠিক আছে, ভালো করে। আর আমার দাড়ির ডেন্সিটি বেশি না, ওই জন্য আমি কোনোদিন বেশি দাড়ি রাখতে পছন্দ করি না আর কাটতে পছন্দ করি না, ঠিক আছে। এমনি মিডিয়াম রাখি। আগের দাড়িটা বিশাল বড় হয়ে গেছিলো, এখন কেমন লাগছে দেখে নাও, পুচকে পুচকে দাড়ি হয়ে গেছে আমার। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে এবারে দেখি কি করা যায়, ঠিক আছে। আর একটা কথা, তুমি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছো তো? সাবস্ক্রাইব করেছো তো? সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও, ঠিক আছে। আমাদের এই ফ্যামিলিটাকে অনেক বড় করতে হবে, ঠিক আছে। তোমাদের সাপোর্ট ছাড়া কিছু হবে না, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করে দাও। চলো, মা এখন বিড়ালদের খাবার দিচ্ছে, ঠিক আছে। আর দেখা হচ্ছে পরে সন্ধেবেলা, ঠিক আছে। আজকে আবার সন্ধেবেলা ব্লগটা অন করতে ভুলে গেছি, আর এখন বাজে রাত প্রায় 10:30 ওরকম, ঠিক আছে। আর রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদেরকে আজকের মতো গুড বাই করে আর ব্লগটা এন্ড করা যাক। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, আর না ভালো লাগলে ডিসলাইক করে দিও। করবে না, ঠিক আছে, আগের ভিডিওতেও বলেছিলাম, কিন্তু করবে না, লাইক করবে, ঠিক আছে। বেশি বেশি করে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল নোটিফিকেশনটাও অন করে দেবে। আজকে আর বেশি বকবক না করে ব্লগটা এন্ড করছি। আমার ফোনে আবার স্টোরেজ ইস্যু দেখা দিচ্ছে, দেখেছো, আবার মানে স্টোরেজ প্রবলেম হচ্ছে, তাই বেশি কথা বলবো না। এনার্জেটিক্যালি উইথ ফুল এনার্জি আবার কেটে গেছিলো, তাহলে আজকের মধ্যে আবার কেটে গেছিলো, জানো তো। আমি এক্ষুনি অ্যামাজনকে ডিলিট করে তারপরে আসলাম, ভিডিও অন করলাম। তো ঠিক আছে, যতই প্রবলেম হোক ব্লগ করব, ঠিক আছে। আই উইল নেভার গিভ আপ। আর বেশি কথা বলবো না, আবার নাহলে বন্ধ হয়ে যাবে। আজকের মতো ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট সবাইকে, 1 2 3 অ্যান্ড বাই।